আসসালামু আলাইকুম। বিলিস এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমাদের পেঁয়াজের চারা রোপণ বা পেঁয়াজ রোপণের আজকে ২ মাস পূর্তি হয়েছে। তো ইতিমধ্যে আমাদের সেচ কাজ শেষ হয়ে গেছে। জমির পরিচর্যা, আগাছা দমনও শেষ হয়ে গেছে। এখন আমরা যে শেষ পর্যায়ে এসে কি ওষুধ স্প্রে করলাম এবং কতটুকু জমিতে কী ধরনের স্প্রে করলাম এই সম্বন্ধে একটা প্রতিবেদন বা ভিডিও আপনাদের দিতে যাইতেছি। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি। তো পেঁয়াজের চাষাবাদে শেষ পর্যায়ে এসে কিছু স্পেশাল ওষুধ প্রয়োগ করতে হয়। সেসব আসলে খুবই সেনসিটিভ বিষয়। যেসব ওষুধ বর্তমান বাজারে আসলে খুবই মূল্যবান এবং খুবই কার্যকর, তার মধ্যে একটা হচ্ছে লুনা এবং অ্যান্টাকল। আর এই যত আসল বা যত দামি তার নকলটাও ঠিক তেমনটাই বেরোয় বা তাড়াতাড়ি বেরোয়। তার একটা প্রমাণ হচ্ছে যে লুনা বর্তমানে একটি আলোচিত ওষুধ পেঁয়াজের জমির জন্য বা পেঁয়াজের জন্য। তো আসলে তারও একটা নকল বাজারে বের হয়েছে বা অনেক সময় অনেক ধরনের ওষুধের দোকানে নকল ওষুধটা পাওয়া যায়। তো যাদের স্মার্টফোন আছে তারা আসলে জাস্টিফাই করে নেবেন। স্ক্যান করার মাধ্যমে এটা আসল নকল ডিভাইডেড করা যায়। তো পেঁয়াজের জমিতে মাঝে মাঝেই পোকা লেগে থাকে বা পোকার উপদ্রবটা দেখা যায়। এজন্য আমরা কিছু পোকা দমনের স্প্রে বা ওষুধও নিয়েছি, যেহেতু আর আমাদের জমিতে ওইভাবে স্প্রে করা হবে না। এজন্য আমরা আসলে পোকা দমন করার জন্য ইন্ডিয়ান একটা ওষুধ ব্যবহার করেছিলাম, যার নাম মেসি। এতে জাপ পোকা বলেন, তারপরে কারেন্ট পোকা, এর হাত থেকে রক্ষা পাওয়া যায় বা এসব দিলে ফসলের তেমন কোনো ক্ষতি হয় না, শুধু পোকাগুলাই নিধন হয়। যাই হোক, আমি ঔষধের পরিমাণের বিষয়টা নিয়ে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না, যেহেতু ফসলের উপর নির্ভর করে ওষুধের পরিমাণ বাড়ানো বা কমানোর দরকার হয়। এজন্য সবচাইতে ভালো হবে যে যেখান থেকে ওষুধ সংগ্রহ করেন সুন্দরভাবে ওষুধের পরিমাণ এবং পানির পরিমাণটা জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।